হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে খুবই পুরানো মা ঠাকুমাদের রেসিপি, কিন্তু এটা খুবই সহজ এবং খুব সুন্দর রেসিপি। আর এই রেসিপিটা আজকে আমি জানবো আমার মিমির থেকে। তো চলো জেনে নেওয়া যাক। জানিস তো, এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মার থেকেই শিখেছি। উনি তো শিলেতেই বাটতেন, কিন্তু আমার অতটা অভ্যাস নেই, তাই আমি মিক্সিতেই বেটে নিলাম। আচ্ছা, এর মধ্যে কি কি দেওয়া আছে তাহলে মিমি? চাল আর বিউলির ডালটা তো আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সেটাকে মিক্সিতে বেটে নিলাম। আর এখন সেটাকেই আমি আরেকটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। মা, ব্যাটারটা আবার এইরকম কিভাবে হয়ে গেল? কারণ হচ্ছে আমি এর মধ্যে আরও কিছুটা জল মিশিয়ে খুব ভালো করে আরও একটু পাতলা করে ব্যাটারটা গুলে নিয়েছি। এরপর গ্যাসেতে চাটুটা বসিয়ে কিছুক্ষণ গরম হতে দেব। এরপর চাটুটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছুটা তেল ছড়িয়ে নেব। জানিস তো, আমার শাশুড়ি মা এই রান্নাটা করার সময় কিন্তু কাঁঠাল পাতা এবং বেগুনের ডাঁটি ব্যবহার করতেন, কিন্তু আমার তো আর অতটা অভ্যাস নেই, তাই আমি খুন্তি দিয়েই করছি। এরপর আমি আস্তে আস্তে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। বাহ, ভীষণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই খাবারটা তো আমার আগে থেকেই ফেভারিট। আবার যদি মিমির হাতে বানায় তাহলে তো আর কোনো কথাই হয় না, তাই না? তো এইভাবেই কি বাকি পিঠাগুলোও কি তুমি করে নেবে মিমি? হ্যাঁ, এইভাবেই আমি বাকি পিঠেগুলো করে নেব। তো দেখতেই পাওয়া যাচ্ছে পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এগুলো কিন্তু আপনারা চা বা গুড় দুটোর সাথেই খেতে পারেন। ও মা, তাই নাকি? আর পিঠাগুলো তো দেখছি খুবই নরম তুলতুলে হয়েছে। তাহলে বল, আমার জন্য আজকে তোর চ্যানেলে কত সুন্দর একটা রেসিপি চলে এলো। হ্যাঁ, সত্যিই কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি পেয়ে গেলাম। তোমাদের কেমন লাগলো?